আমরা চলে এসেছি ইনুর জমিতে, তাই তো মা? কার এটা? এটা কার? আমরা একদম রাস্তা দিয়ে এসে আমাদের প্লটে এসে দাঁড়িয়ে আছি। এখান থেকে স্টেশন একদমই কাছে। সব থেকে প্লাস পয়েন্ট আমাদের এই প্লটটার হচ্ছে এইদিকে রাস্তা, ওইদিকে রাস্তা, এইদিকে রাস্তা, তাই না? তিন দিকে রাস্তা। ভালো লেগেছে সত্যি? কতটা? একটু না বেছি ভালো লেগেছে। ব্যাস, আমার মেয়ের পছন্দ হয়ে গেছে, তার কি চাই আমাদের। কি সুন্দর দোলনায় উঠেছে, দেখো। এসেই দোল দাও। ফটো তোলা হয়ে গেল, এবার আমরা জায়গায় এসে বসে গেছি। এবার একের পর এক খাবারগুলো আসবে। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। সকালবেলা একদম ছাদ থেকে ব্লগ স্টার্ট করছি। আজকে পাপার বেটু মিলে গিয়ে আবার সকালবেলা বাজারটাও নিয়ে এসেছে। এখন হচ্ছে ডাব খাওয়া হবে। কালকে বাজার থেকে একটা ডাব খেয়ে এসেছিলাম, আর আসার পথে ডাবটা নিয়েও এসেছিলাম। এনারা ডাব খেতে খুব পছন্দ করে, তো যে আজকে খাওয়া হবে। কি খাবে মা? ডাব। বলো গুড মর্নিং। আমি এখন ডাব খাবো। এই গ্লাসের মধ্যে মুখ দিয়ে বলছে কেমন করে বললে? বাবা লি, এই যে ডাব, একটা বাচ্চা ডাব খাওয়ার জন্য। কতটা হলো? এই এক গ্লাস। হ্যাঁ, এক গ্লাস হয়েছে। দেখি আমি একটু টেস্ট করি আগে। দেখি এর ভিতরে আছে মিষ্টি হবে। দারুণ সুন্দর। কালকে বলে দিয়েছিল আমাদেরকে এটাতে অনেকটা শ্বাস হবে, তো সত্যি সত্যি দেখছি অনেকটাই শ্বাস। কিন্তু জামানের একটু হাতটা কেটে গেল। আমি তখন দিয়ে বলছি ডাটা এনে দিই। বলছে হয়ে যাবে, যেতে হবে না, হয়ে যাবে। তো একটুখানি কেটে গেছে। এই যে দাও। ধরো, এগুলো হচ্ছে বয়সের সাথে সাথে এক্সপেরিয়েন্স, বুঝলে? হ্যাঁ, কথাই বলে যার কাজ যেটা দিয়ে সেটা দিয়েই করা উচিত। এই ছুরিটা দিয়ে করতে গিয়ে আমার নখটা গেল। এই নে মামা, ধরো। ভালো কেমন বলো? ভালো। এই যে দেখাচ্ছে ভালো। টেস্টিও কেমন? দেখি না। হ্যাঁ, এই তো শ্বাস। আরে এটাই তো শ্বাস। মা হাতে জামাই লেগে যাবে। মা জামাই লাগলে দাগ লেগে যাবে। এটা দাগ লেগে যাবে। শিখে নাও। চলো। দেখো কাণ্ড। সব জিনিস এখন ওকে হাতে দিতে হবে, একা একা খাবে। চলো নিচে চলো, হয়ে গেছে, আর খেতে হবে না। চলো। ঘড়িতে এখন সকাল 11:30 বাজে। আজ তো রবিবার। আজকে আমরা ঘুম থেকে উঠেছিও লেটে। আপাও আজকে লেটে কাজ করতে এসেছিল, তাই সমস্ত কিছু আজকে দেরিতে হচ্ছে। এখন আবার আমরা যাচ্ছি আমাদের যেখানে জমিটা কেনা হয়েছে বারাসাতে, তো সেইখানটাতেই আমরা যাচ্ছি। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছে বলো তো, রবিবার দিন করে, বিশেষত শনি রবিবার দিন করে ওই জায়গাটার কাজ হচ্ছে, মানে যেমন রাস্তা হবে, ড্রেন হবে, এই টাইপের কাজগুলো হবে। তো এতদিন তো বর্ষাকাল ছিল, তাই জন্য দাদা বলেছিল বর্ষার মধ্যে তো কাজ শুরু করতে পারছি না, বর্ষাটা গেলে কাজ শুরু হবে। তো মনে হয় জমির সমস্ত কিছু পরিষ্কার হয়েছে, মানে পুরো ওটা তো অনেকটা ল্যান্ড, আর ওইখানটাতে প্লটিং করে ধরো বিক্রি হয়েছে। তো দেখতে যেতে বলেছিল, যেহেতু হয় না যে দাদারও একটু মনে হচ্ছে তোমরা একটু এসে দেখে যাও, নিজের চোখে দেখে যাও, তোমাদেরও ভালো লাগবে। আর যেহেতু আজকে রবিবারও সবাই থাকবেও, তো বলেছিল একবার এসো, রবিবার যদি সময় হয় একটুখানি দেখে যাও। তো আজকে জামানও ঘুম থেকে উঠে বললে চলো, রান্না একটু লেট হবে, কোনো অসুবিধা নেই, তো একটুখানি জমির ওইখানটা থেকে ঘুরে আসি। আর যাওয়াই হচ্ছে না সত্যি, মানে সময়ও পাচ্ছি না, আর যাওয়াও হচ্ছে না। তারপর যেদিন হয়তো আমাদের সময় হচ্ছে, দাদার হচ্ছে না, কারণ দাদারও তো চাকরি করে, যেহেতু দাদাও ওই শনি রবি ছাড়া পারেও না। তো আজকে আশা করছি থাকবে, তো আজকে গিয়ে দেখে আসি। এখন 11:30 বাজে। যাই হোক, চলো যাই, দেখে আসি। কেউ না কেউ থাকবে, নইলে আমরা আমাদের জমিটাই দেখে আসবো। আমরা চলে এসেছি ইনুর জমিতে, তাই তো মা? কার এটা? এটা কার? ইনুর বলো। ইনুর। আমরা একদম রাস্তা দিয়ে এসে আমাদের প্লটে এসে দাঁড়িয়ে আছি। এখান থেকে স্টেশন একদমই কাছে। এটা হচ্ছে গিয়ে নতুন করে প্লটিং হয়েছে, তাই জন্য এরকম মনে হচ্ছে। এবার এখান দিয়ে পুরো রাস্তা হয়ে যাবে, তারপর ড্রেন হয়ে যাবে, যখন হবে নেক্সট মান্থ থেকে কাজ শুরু হবে। যেন বর্ষাকালে কেমন একটা হয়ে গেছিলো, তো এগুলো সমস্ত পরিষ্কার করেছে। সব থেকে প্লাস পয়েন্ট আমাদের এই প্লটটার হচ্ছে এইদিকে রাস্তা, ওইদিকে রাস্তা, এইদিকে রাস্তা, তাই না? তিন দিকে রাস্তা। তাই জন্য যখন বাড়ি করব তখন তো সেরকমই প্ল্যানিং আছে, একদম ব্যালকনিটা সুন্দর হবে, অনেক কিছু ইচ্ছে আছে গো। তোমরা যদি সাথে থাকো, আল্লাহর রহমত থাকে, তাহলে কিন্তু আমরা আমাদের ইচ্ছেগুলোকে পূরণ করতে পারবো, তাই না? তার উপরে তো কিছু নয়, ইচ্ছে সব সময় পূরণ হয় না, তবে
হবে ইনশাল্লাহ। এই যে এটা আমাদের সোমা, এই যে অনেকটা লাগছে এখন বলো। আরো যখন প্রাচীর দেওয়া হবে তখন আরো অনেক বেশি লাগবে। এখন মনে হচ্ছে না এই মাথা থেকে ও মাথা। হ্যাঁ অনেকটাই তো। এখানে বাড়ি হবে মা আমাদের, বুঝলে, আমাদের বাড়ি হবে এখানটাতে, সুন্দর একটা বাড়ি হবে, যেটা হবে ইনুর বাড়ি। গাছ, হ্যাঁ এটা ইনু। হ্যাঁ এই যে মা, যখন এই জায়গাটা নিতে নেওয়ার জন্য আমরা আসছিলাম তুমি কোলে করে আসতে, ছোট্ট ছিলে, আর এখন দেখো তুমি হেঁটে হেঁটে ঘুরছো। হ্যাঁ মা এখানে ট্রেনও আছে তো, স্টেশন তো কাছে, স্টেশনও তো কাছে মা, তাই জন্যে, বুঝেছো? ভালো লেগেছে? হ্যাঁ আম্মা বলছিল এই প্রাচীর দিয়ে এখানে কলা গাছ আপাতত লাগিয়ে দিতে, দেখা যাক কি হয়। হ্যাঁ ও আমাদের জমিতেই আছে তাই না, দেখা যাক কি হবে। আর এক্ষুনি করতে চাইছি না, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি বাড়ি ঘরদোর করবো তো, যদি নেক্সট মান্থ থেকে রাস্তা ড্রেনের কাজগুলো হয়ে যায় তারপরে আস্তে আস্তে দেখি আমরাও কবে শুরু করতে পারি বাড়ির কাজ। আম্মা আস্তে আস্তে আস্তে, দাদা মনে হয় চলে গেছে বলো, আমাদেরকে সেই তখন আসতে বলেছে, তখন আসলে দেখা হতো। যাই হোক দাদার সাথে দেখা হলো না, কিন্তু জায়গাটা দেখে গেলাম। হ্যাঁ ওই বাড়িতে সবাই আছে, যাওয়ার সময় একটু দেখা করে যাবো, বুঝলে। ভালো লেগেছে সত্যি? কতটা? একটু না বেছি ভালো লেগেছে, ব্যাস আমার মেয়ের পছন্দ হয়ে গেছে, তার কি চাই আমাদের। গ্যারেজ তোমার এতটা হলো, এতটা হলো, এরপরও তো তোমার এদিকে একটা রুম হবে আর এদিকে একটা বেডরুম হবে, ডাইনিং হবে, আরামসে নিচে দুটো রুম বেরোবে, মানে তোমার নিচে দুটো রুম প্লাস গ্যারেজ হবে, ডাইনিং বাথরুম, মানে নিচে তুমি একটা ফ্যামিলিকে আরামসে ভাড়া দিতে পারবে। আর তার উপর ধরো এর উপরে একটা মেজাইন ফ্লোর আমরা একটু বড় চাইছি, মানে একটু উঁচু করব। মা ওই যে দেখো ট্রেন যাচ্ছে, আসো এখানে আসো, এখানে আসো, তো আছো এই তো ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে দেখেছো মা ট্রেন? হ্যাঁ ওই যে, হ্যাঁ এটা দিয়েও মানুষ যাবে, ওটা দিয়েও মানুষ যাবে, এটা দিয়েও যাবে, বুঝলে? মানে বাড়ির তিন দিকে যদি খোলা থাকে না, তোমার বাড়িতে এমনি গরম কম হবে। যাই হোক বেশ ভালো লাগলো। হ্যাঁ মা জুতো কি লেগেছে দেখো তো, কি লেগেছে দেখি। এসেও একটু বেশ ভালো লাগলো, হয় না যখন তোমরা নিজেরা এতটা পরিশ্রম করছো তার এফেক্ট ছোট্ট ছোট্ট করে পাও, তো সেটা হচ্ছে একটা আলাদাই প্রশস্তি, তাই না জামান? যেন মনে হচ্ছে মানে ছোট্ট ছোট্ট করেই আমরা এগোচ্ছি, একসাথে যে অনেকটা বড় ধাপ এগোচ্ছি সেটা না, স্টেপ বাই স্টেপ এগোচ্ছি, তো ওটাতেই মনে হচ্ছে কি না সত্যি অনেকটা নিজের ভেতর থেকে নিজে শান্তি ফিল করা যায়। এবার ভাবো তোমরাই যখন এই বাড়ির কাজ শুরু করব, বেবি স্টেপ থেকে পুরো ব্যাপারটা দেখতে পাবে, সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। আমরা যখন ওই আগে প্রথম যেই বাড়িটাতে ভাড়া থাকতাম, ওই বাড়ি থেকে এই বাড়িতে আসা, ওই বাড়ি থেকে নিজের বাড়ি করা, সমস্তটাই শেয়ার করব। সবই হচ্ছে গিয়ে তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা, জামানের মেহনত, আমার মেহনত দিয়েই আস্তে আস্তে করে একটু একটু করে সাকসেসের দিকে, মানে সফলতার দিকে এগোচ্ছি, খুব ছোট্ট ছোট্ট স্টেপ যদিও বা, তাই না? ওই তো ভাইয়া, আসসালামু আলাইকুম, উঠে যাও টাটা করে দাও, টাটা দিয়ে দাও, বলো আসছি, বলো হ্যাঁ। আজকে ভাত খেতে 4টে বাজবে আমাদের, ঘড়িতে এখন প্রায় 12:30 বাজে, জানি না আজকে আমরা কখন রান্না করবো আর কখন গিয়ে খাওয়া দাওয়া করবো। ওইখান থেকে বেরিয়ে আবার সাবিয়াদের বাড়ি গেলাম একটু, সকালবেলা হচ্ছে ইনু আর ইনুর পাপা যখন গেছিলো চিকেনটা নিয়ে আসতে, দেখো শুয়ে পড়েছে, আবার ঘুরতে যাবে চিকেন আনতে, তখন দাদার সাথে মানে সাবিয়ার বরের সাথে দেখা হয়েছিল, তখন থেকে আঙ্কেল টাটা আসছি, এবার আমাকে এসে বলছে আঙ্কেল টাটা আসছি, এবার ওইখানটাতে গেলাম, নাকি চলো তাহলে একটুখানি একটু জাস্ট যাই একটু দেখা করে আসি, তাই আবার গেছিলাম। এবার ওইখানে গিয়ে বুঝলে না, গেলেই তো ওরা একটু বসো ভেতরে এসো একটু বস, চা করবে বলছে, আমি একদম চা করিস না, এখন সময় নেই, গিয়ে রান্না বসাতে হবে। যাই হোক একটুখানি কোথাও গিয়েতে গেলে 10-15 মিনিট তো দেরি হবে, তো ওখানে বসে গল্প করতে করতে একটু লেট হয়ে গেল, এসে সমস্ত কিছু কাটা বাছা আছে, আবার আজকে ভেবে রেখেছি একটু ভালো মেনু বানাবো, তো দেখি হয়ে যাবে। চল আগে চান করে নাও মা, আগে তুমি চান করে নাও, তারপর আমি রান্না বসাবো, একটু লেট হয় হোক। আজকে ইনো কি খাবে দুপুরে? দুপুরে কি খাবে? কি রান্না খাবে? ফিশ না মি? মি খাবে, হ্যাঁ মি তো নিয়ে যাচ্ছি, চলো চলো চলো, মি খাবে ইনো, মি খাবে, দাঁড়া আসছি।
মা দেখি কি করে দেখি দেখি দাঁতগুলো সব পরিষ্কার ঠিক আছে তো ই ই ই ই ই এদিকে হ্যাঁ সব ঠিক আছে গিজি 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 চলো ও তো বাথরুমে যাবে ও তো। আমি আগে ইনায়াকে স্নানটা করিয়ে দিয়েছি, তারপরে সোজা ঢুকে গেছি রান্নাঘরে। আজকে দেখো একটুখানি স্পেশাল মেনু বানানোর ইচ্ছে আছে বা বানাবো, সেটা হচ্ছে ফ্রাইড রাইস করব, একটু আলুর দম করব, একটু চিকেন কষা করব। ইনায়া সেই অনুষ্ঠানে ফ্রাইড রাইস আর আলুর দমটা মাশাআল্লাহ খুব ভালো খেয়েছিল, তো ভাবলাম কি ওরও একটু টেস্ট চেঞ্জ করা যাক। তো এখানে দেখো আপাকে সকালবেলা বলেছিলাম গাজর বিনস টিনসগুলো কেটে দিতে, কাটা তো হয়ে গেছে, এখন এইগুলোকে ভেজে নিচ্ছি। তারপর আলু, এদিকে ভাতের জন্য জলও বসিয়ে দিয়েছি, আলু দম করব, আর চিকেনটাও ধুয়ে ঠুয়ে আমি সমস্ত কিছু কমপ্লিট করে গেছিলাম। মশলা বেটে চারমগজ কাজু আর পোস্ত দিয়ে যে একটা মশলা হয় সেটাও বেটে গেছিলাম, আদা রসুনও বেটে গেছিলাম, তাই জন্য সমস্ত রেডি আছে, শুধু হচ্ছে গিয়ে করে নেবো। তো চলো এই যে সবজিগুলো ভাজা হয়ে গেছে, এটা তুলে রাখ, এতে কাজু কিশমিশটা দিয়ে দিয়েছিলাম, একসাথে সবগুলোই ভাজা হয়ে গেছে। এবার এতে একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আগে মাংসটা বসিয়ে নেবো। যদি ভাত আর মাংসটা হয়ে যেতে পারে তাহলে ইনায়াকে তাড়াতাড়ি করে খাইয়ে দিতে পারবো আর ছেলে। এবার এতে এতে একে মশলা দিয়ে দিচ্ছি, লবণটা একটু দিয়েছিলাম তো হলুদ দিলাম, এরপর আদা রসুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো দেবো, লবণটা পরে আবার দেবো। মশলা তো আমার সবই দেওয়া হয়ে গেল, এবার এটাকে ভালোভাবে কষিয়ে নেব, কষিয়ে তারপরে আমি এর মধ্যে একটু গরম জল দিয়ে দেবো। তো চলো মাংসটা আগে তাড়াতাড়ি করে নিই, হয়ে যাবে, চিকেন হতে তো বেশিক্ষণ টাইম লাগে না। আর এদিকে আমার ভাতেও ফুটে গেছে, এটা হয়ে গেলে তাড়াতাড়ি করে সবজি টবজি মিক্স করে একদম বসিয়ে দেবো, তারপরে আলুর দমটা বসাচ্ছি। ঘড়িতে এখন 1:15 বাজে, আমি অনেকটা কাজ এগিয়ে ফেলেছি, মাংস অলমোস্ট হয়ে গেছে, আলুর দমের জন্য আলুটাও ভাজতে বসিয়েছি, রাইসটাও হয়ে গেছে। এটা ফ্রাইড রাইস ঠিক আমি বলবো না, ভেজ রাইস টাইপের বলতে পারো, কারণ এটাকে আমি ভাজছি না। ভাতটা হয়ে গেছে, সবজিগুলো ভেজে রেখেছি, এবার এটাকে শুধু মিক্সিং করে দেবো। দেখো এখানে ভাত হয়ে গেছে, সবজিগুলো পড়ছে, এবার একে মিষ্টি, একটু গোলমরিচের গুঁড়ো, একটুখানি ঘি দিয়ে দেবো, তারপরে আবার একটু ভাতটাকে উল্টে একটু সবজি দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেবো, জাস্ট উল্টে পাল্টে নেবো। এই ভাতের মধ্যে সব কিছু দেওয়া হয়ে গেছে, সবজি, একটু মিষ্টি, গোলমরিচের গুঁড়ো, তারপরে একটু ঘি, সব কিছু দিয়ে দিয়েছি, ভাতটাও গরম আছে, এবার চলছে মিক্সিং। ও এই যে দেখো, এটা খুব ভালোভাবে এবার মিশিয়ে নিতে হবে। তাড়াতাড়ি করতে গিয়ে যেহেতু ইনায়াকে খাওয়াবো না, ও একবার যদি মনে করে ঘুমোবে তখন আর খাবে না, দুপুরবেলাটা না খেয়ে ঘুমোলে কেমনটা লাগে। যাই হোক অসুবিধা নেই, হয়ে গেছে, মাংসও তো আমার হয়ে গেছে। হ্যাঁ আর একটু পরে খাই, কিন্তু যেদিন তোমার রান্না রেডি থাকে, যেদিন তোমার দেরি হবে সেদিন বাচ্চারাও একটু এরকম করে, এটা হয়ে থাকে, এটা ধর্ম, বাচ্চা তো ওরা, তাই না? ঘড়িতে এখন একদম পুরো 2টো বাজে, আর এই যে হিনুর খাবারটা বেড়ে নিয়েছি, আলুর দম, মাংস, ভাত আর ঝোল। এই যে এখানে এসো মা, এখানে এসো, আমার আরামসে খাবো, চলে এসো। তাই হাঁটতে পারছে না, হামাগুড়ি দিচ্ছে, এত খিদে পেয়েছে যে হেঁটে যেতে পারছে না। না দেখি দাও তো কেমন হয়েছে রান্না। এই জন্যই তো আজকে এত কষ্ট করে এটা করেছি। এসো চলে এসো মাম্মা। যেমন বলে মেয়ে যখন আমার এই যে এরম দেখায় তো আমার মনের থেকে একদম শান্তি পাই আমি একটা, বুঝলে, এটা শান্তির আঙুল, এটা হচ্ছে আমার শান্তির আঙুল। খাও, নাও টপ টপ করে নাও। হ্যাঁ মি দেবো তো, মি দাও আগে, মি দাও। আমাদের প্রতিদিনই একটু বেশি করে খাবার নিয়ে আসতে হয়, তা নইলে ইনু খায় না। এই দেখেছো একবার পাপা মিট দিয়েই তো দিচ্ছি, এই যে নাও, দারুণ টেস্ট হয়েছে। ও শুধু মিটটা নিল, কি দুষ্টু। আচ্ছা আমি 3 গুনবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, 1 2 3। এটা না, এটা না, এটা নিলেই দেবো। ইয়ে নাম 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 নাম। গুড আফটারনুন এভরিওয়ান। ঘড়িতে এখন কটা বাজে জানো? 3:30 বাজে। আজকে এক্সট্রিম লেট। ইনায়াকে ঘুম ঠুম পাড়িয়ে দিয়েছি, ওকে ঘুম পাড়িয়ে আমি স্নান করলাম, শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করতে করতে তো লেট হয়েই যায়। তারপরে জামানো স্নান ধান করলো, করে এখন 3:30 বাজে, আমরা এবার খেতে বসবো। কিন্তু যাই হোক ব্যাপারটা কি বলতো, লেট হলেও মানে সারাটা দিন তো অনেকগুলো কাজ হলো, মনে হচ্ছে কিনা ঠিক আছে চলো প্রোডাক্টিভ একটা ডে গেল, সকাল থেকে অনেকগুলো কাজ সারলাম। এবার ইনা এখনও ঘুমোচ্ছে, এবার আমি আর জামান লাঞ্চ করবো। রাইসটা দারুণ হয়েছে একদম, মানে কি বলতো খুব যে অয়েলি হয়েছে সেটা না, একদমই সুন্দর হয়েছে, ঝুরঝুরে হয়েছে। মানে যে ফ্রাইড রাইস, মাংস তো আমার মনে হচ্ছে না প্রয়োজন হবে,
আর আমার এটা আলুর দম দিয়ে খেতেই বেশি ভালো লাগে। ওই চারমগজ, কাজু আর কি বলে পোস্ত দিয়ে যে আলুর দমটা করি বা করে, মারাত্মক লাগে খেতে। ও আজকে মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা খাবো। বললাম না মাংস প্রয়োজন হবে না। দেবো? রাইসটাও ঝুরঝুরে হয়েছে। একদম ঝুরঝুরে হয়েছে। আজকে সকালবেলা ডাব খাওয়াতে গিয়ে আঙুলটা কাটলো, জ্বালা করছে এখনো। বলো? হালকা করছে, মানে খুব না। বললাম আমি ওটা ঝোল ঝোল করেছি না, বেশি ভালো হয়েছে। যেমন একটু ঝোলঝোল খেতে পছন্দ করে এটা। খেয়ে দিয়ে চলে এলাম ছাদে, জামা কাপড়গুলো তুলবো। এগুলো সকালবেলায় কাঁচা হয়েছে, এগুলো তুলে নিয়ে যাব। আর আজকে আপা যেহেতু বেলার দিকে এসেছিলো, কাঁচাও হয়েছে বেলার দিকে। আর আজকে থেকে না মনে হচ্ছে যেন একটা উইন্টার ভাইবস, তাই না? বৃষ্টিটা যে হয়েছে না, হ্যাঁ, বৃষ্টির পরে শীত চলে এসেছে। আমার বাচ্চা এই পাস্তাটা খেতে ভীষণ ভালোবাসে। ওকে আমি জিজ্ঞেস করাতেই ও বললো হ্যাঁ মা খাবো। তো চলো আজকে ওর জন্য বানিয়ে নিচ্ছি পাস্তা। প্রথমে প্যাকেটটা কেটে আমি পাস্তাটা বের করে নিলাম, দিয়ে দিলাম বয়েল করতে। আমি যে পাস্তাটা ব্যবহার করি সেটা হচ্ছে দিশানো ব্র্যান্ডের। এই পাস্তাটা খুব ভালো সোর্স অফ প্রোটিন, জিরো কোলেস্টেরল এবং এর মধ্যে কোনো ট্রান্স ফ্যাট নেই। 100% গম এবং সুজি দিয়ে তৈরি, কোনো প্রকার আর্টিফিশিয়াল কালার, ফ্রেগনেন্স কিছুই অ্যাড করা থাকে না। এবং এটা যেহেতু গমের তৈরি, তাই আমি সবসময় প্রেফার করি আমাদের নিজেদের জন্য এবং আমার বাচ্চার জন্য দিশানো ব্র্যান্ডের এই পাস্তাটা ব্যবহার করার। এটা সবসময় আমার বাড়িতে মোটামুটি কেনা থাকে। আমি যখনই ওকে পাস্তা দিই এই ব্র্যান্ডের পাস্তাটাই দিই। তো চলো আজকে আমি কিভাবে পাস্তাটা বানাচ্ছি তোমাদেরকে শেয়ার করি। প্রথমে তো দেখলো এই পাশে বয়েল করতে দিয়ে দিলাম। এবার প্যানের মধ্যে দিয়ে দিলাম একটুখানি বাটার, তারপরে গাজর, একটু রসুন, একটু পেঁয়াজ আর একটু টমেটো দিয়ে ভালো করে বাটারে সটে করে নিলাম। তারপরে এটা একটা পেস্ট বানিয়ে সস বানিয়ে নিলাম। আবারও যেটা করলাম, প্যানের মধ্যে অল্প একটু বাটার দিয়ে এই সসটা দিয়ে দিলাম। এবার অল্প অল্প করে এর মধ্যে আমি একটু মশলা অ্যাড করব। যেমন আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ, বাকি যা যা দেওয়ার সেগুলো পরে দেবো। তারপরে এখানে বয়েল করা দিশানো ব্র্যান্ডের এই পাস্তাটা আমি এখানটাতে দিয়ে দিচ্ছি। একটু সময় লাগে বাট খেতে কিন্তু দারুণ হয়। তারপরে আরেকটু জল দিয়ে দিলাম একটু ভালো করে বয়েল হওয়ার জন্য। এবার ওপর থেকে একটুখানি অরিগেনো, অল্প একটু চিলি ফ্লেক্স, আর যদি মনে করো একটু চিনি অ্যাড করবে সেটা দিতে পারো, এটা পুরোপুরি অপশনাল। তবে বাচ্চার জন্য এটা 100% হেলদি। আমি ঠিক এরকম ভাবেই ইনায়াকে করে দিই এবং কখনোই আমি বাইরের যে কেনা সস পাস্তার মধ্যে ইউজ করি না। দেখো মিনিট 5 পরে চলে এসেছি, একটু ড্রাই হয়ে গেছে। তারপরে নামিয়ে নিলাম এই পাস্তাটা। খেতে কিন্তু দারুণ ডেলিশিয়াস হয়, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। এবার তোমাদেরকে বলি তোমরা এই পাস্তাটা কোথা থেকে নেবে। আমি আমার ডেসক্রিপশন বক্সে এই পাস্তার লিংক শেয়ার করে রাখলাম, তোমরা সেই লিংকে ক্লিক করে এই পাস্তাটা পারচেজ করে নিতে পারো। গুড ইভিনিং এভরিওয়ান। ঘড়িতে এখন সন্ধ্যে 7:30 বাজে। আমরা একটু বেরোচ্ছি। অনেকদিন ধরে প্ল্যান হচ্ছিল সাবিয়াদের সাথে কোথাও একটা চা ঠা খেতে যাব, বাট ওই যে ওদের কাজের সূত্রে বা আমাদের হয়ে উঠছিল না। মাঝখানে 2 দিন প্ল্যান হয়েছিল, একদিন ইনুর শরীর খারাপ করে গেছিলো আর একদিন হচ্ছে ভাইয়ার শরীর খারাপ করেছে, তো 2 দিনই ক্যান্সেল হয়ে গেছিলো। তো আজকে ফাইনালি ওই যে যখন গেলাম তখনই ইনস্ট্যান্ট ডিসিশন নেওয়া হলো চলো আজকে সন্ধ্যাবেলা কোথা থেকে চা খেয়ে আসি। তো বাড়িতে চা ঠা হয়নি, জানি না কোথায় যাব, বাট কোনো একটা ক্যাফেতে যাব। তো এই যে আমি তো রেডি হয়ে নিয়েছি, ওই পাশে ইনুর পাপা রেডি হয়ে নিয়েছে, এখন বেরোই। তোমরা রেডি তো? প্রতিদিন আমরা যেটা ওপর থেকে দেখি আজকে যাব, কোথায় যাচ্ছে গিয়ে বলছি। আমরা শুধু ব্রিজের ওপর থেকে দেখি বলো, বাট যাওয়া হয়নি কখনো। আমরা তো খুঁজেই পেতাম না। হ্যাঁ 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 তখন এটা দিয়ে আচ্ছা হ্যাঁ বুঝতে পেরেছি। বাহ, এর উপরে অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর বলো, কখনো আসা হয়নি, কিন্তু খুব সুন্দর অ্যাম্বিয়েন্স। আমরা তো এসে গেছি, এই ক্যাফেটা বেশ ভালো, অ্যাম্বিয়েন্সটা খুব ভালো। হ্যাঁ মা কি হচ্ছে পায়ে? এবার দেখি কি অর্ডার করা যায়। ওইদিকে সাবিয়ারা গেছে ফটো তুলতে, আমি লাস্টে যাব। মামা কি খাবে, ভেজ না চিকেন? হ্যাঁ ভেজ না চিকেন? চিকেন। আজকে ভেজ খাবে না? আজকে ভেজ খাবে না? ভেজ খাবে না? হ্যাঁ কি খাবে? ফিশ। ও ফিশ খাবে। হ্যাঁ হ্যাঁ কি মা এটা? আচ্ছা দেখি তোমার জন্য কি অর্ডার করা যায়, দাঁড়াও দেখছি আমি। আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি ফটো তুলতে। এদের রেডি করতে তো টাইম নেবে না, তখন আমরা ফটোগুলো তুলে নিই। চলো আন্নির সাথে চলো, আন্নির কোলে চলো। আচ্ছা চলো 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 যা মার কোলে যা। চলো চলো। ইনা কি সুন্দর দোলনায় উঠেছে, রাখো এসেই দোল দাও।
ভালো মা, ভালো ভালো। আর এর থেকে নামানো ওকে খুব মুশকিল হয়ে যাবে। ফটো তোলা হয়ে গেল, এবার আমরা জায়গায় এসে বসে গেছি। এবার একের পর এক খাবার গুলো আসবে। খাও মা খাও। আমরা করেছি ফ্রেঞ্চ ফ্রাই, তারপরে হচ্ছে চিকেন স্যান্ডউইচ, আর যেটা করলাম চিকেন কি রেশমি কাবাব, হ্যাঁ চিকেন টিক্কা কাবাব, আর লাস্টে চা। ভালো চিকেন টিক্কা কাবাবটা খেতে সব খুব সুন্দর। এই নাও ও সস দিয়ে, এই নাও ঝাল ঝাল। কি খাবে? শুধু ওটা খাবে? শুধু ওটা আছে, আমি তুলছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি নিচ্ছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ঝাল না মাম্মা, এটা ঝাল, তুমি একটুখানি খেয়ে দেখো। দেখো দাঁড়াও, আমি এখানে তুলে নিচ্ছি। এই দেখ, এখান থেকে নে, এই দেখ, এইখান থেকে নে মাম্মা। এই যে এই যে এই যে দেখ, আমি এখান থেকে তুলে নিই। এই যে এই যে এই যে, এবার খাও। এই যে এই যে দাও, এরকম করো, এবার নাও, এবার খাও। খুব ভালো সময় কাটালাম, খুব ভালো একটা সন্ধে কাটালাম। এবার প্ল্যানিং করছে নেক্সট কোথায় যাবো। এবার মধ্যমগ্রামের দিকে যাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো এইখানে কেউ নেই। আমাদের তো এখানটাতে হলো, আর এই দিকটাতে দুটো কাজ আছে। যদি আজকে হয়ে যায় চিপ অ্যান্ড বেস্টটা, তো একবার ভাবছি ঘুরেই যাই। এখন আর যদি হয়ে যায় তাহলে নিয়ে চলে যাবো, নইলে আবার কালকে আবার আসতে হবে। ঠিক আছে, হ্যাঁ এখানে গুড নাইট। ও তাহলে দেখ, আচ্ছা টাটা করে দাও, আন্নিকে টাটা করে দাও। বলো আঙ্কেল টাটা, দাদা টাটা। একটা হাম্পা দিয়ে দাও, আন্নিকে একটা হাম্পা দিয়ে দাও। ও বাবা, আমি একটা দিই। ও বাবা, আমার আগে থেকে চেয়ে নিচ্ছে আমার। আসো যাবে, বলো গুড নাইট। গুড নাইট, বলো আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। চলো টাটা সাবিন, টাটা সাফিন, টাটা। চল, মায়ের গুলো তো দিয়েছে, আমারটা এখনো হয়নি। বললো কালকে ফোন করতে, দেখা যাক হলে হবে, ভাগ্যে থাকলে হবে, নইলে হবে না। এবার শুধু দিদির কাছ থেকে জিনিসটা নিয়ে নিই, আর কালকে যদি হয়ে যায় তাহলে আমি আর আসবো না, জামানকে পাঠাবো, জামান নিয়ে চলে যাবো। চলো, দিদির এখান থেকে নেওয়া হয়ে গেছে, এবার সোজা বাড়ি যাবো। তাহলে শান্তি তোমার? হ্যাঁ শান্তি। হ্যালো টাটা, দিদি আসছি। বাড়ি আমরা চলে এসেছি, এসে ড্রেসটা চেঞ্জ করে ইনায়ের ড্রেস চেঞ্জ করলাম। এবার ওকে খাওয়াবো, একটু পরেই খাওয়াবো, এক্ষুনি আর খাওয়াচ্ছি না। একটুখানি খেলাধুলো করুক, তারপরে ওকে একটু পরে খাওয়াবো। আর যাই হোক, বাইরের মায়ের সালোয়ারগুলো পেয়ে গেছি। মায়ের সালোয়ারগুলো নিয়ে একটু টেনশন ছিল, তো সেইগুলো পেয়ে গেছি। আমারটা আশা করছি কালকে দিয়ে দেবে, দিয়ে দিলে তো ওয়েল অ্যান্ড গুড। তো চলো এবার খাওয়া দাওয়া করবো। আর আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। দুপুরে খাওয়া দাওয়া যা ছিল সবই কিছুই রয়ে গেছে মানে সেরকমভাবেই করা, যেন রাতেরটাও হয়ে যায়। আমার তো যা খেয়েছে আমার মনে হচ্ছে ডিনার করতে লাগবে না। তো ওই না, একে খাওয়াতে খাওয়াতে এক দুকাল খাওয়া হয়েই যায় আমার। তো চলো এর সাথে সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো। তুমি কি গুড নাইট বলবে? বলে দাও গুড নাইট, আল্লাহ হাফেজ, টাটা বাই। এইটা কি দেখো, টাটা। টাটা।